إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে নিরাপত্তার সহিত আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূরে উল্লেখ করেছেন যে মানুষ যদি ঈমান আনে এবং নেক কাজ করে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার বুকে খিলাফত দান করবে। দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত করবে এবং তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় পরিণত করবে। তো এর বিপরীতে যদি মানুষ ঈমানকে পরিত্যাগ করে, ঈমানের বদলে যদি শিরক তাদের ভিতরে ঢুকে যায় এবং সৎ আমলের বদলে যদি বদ আমল, তার আমল আখলাকে যদি দেখা যায় বদ আমল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, তার নিরাপত্তাকে ভয়ে রূপান্তরিত করে দেবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে পূর্ব পশ্চিমকে আমাকে সংকুচিত করে দেখানো হয়েছে, পূর্ব পশ্চিমকে।
এবং এই পূর্ব পশ্চিমে যত দূর পর্যন্ত আমাকে দেখানো হয়েছে তত দূর পর্যন্ত তোমরা রাজত্ব তোমরা কায়েম করবে। এবং এটা বাস্তবে পরিণত হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে। মুসলমানরা কনস্টান্টিনোপল, তারপরে পারস্য বিজয় করছে, সকল মানে পৃথিবীর বৃহৎ বৃহৎ পরাশক্তিগুলোকে মুসলমানের করতলগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে, করতলগত করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং মুসলমানদের ভয়কে নিরাপত্তায় পরিণত, যেই মুসলমানরা আগে চলাফেরা করতে পারতো না, প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে পারতো না, সেই মুসলমানরা এত নিরাপত্তার সহিত তারা বিচরণ করছে যে একজন মহিলা বিভিন্ন দূরবর্তী স্থান থেকে একাকী ভ্রমণ করত, তার কোনো ভয় ছিল না, মুসলমান মহিলা হাজার মাউত থেকে মদিনা পর্যন্ত একা এসে পড়ছে, কিন্তু তার কোনো ভয় নেই। এইরকম নিরাপত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করে দিয়েছেন তাদের ভয়কে। আবার যখন মুসলমানরা কোরআন ও সুন্নাত পথ থেকে দূরে সরে গেছে, আবার যখন মুসলমানরা তাওহীদকে বাদ দিয়ে শিরকে গ্রহণ করেছে, সুন্নাতকে বাদ দিয়ে বেদাতকে বরণ করেছে, তখন আবার মুসলমানদের পরাজয়, আবার ইন্ডিয়া মুসলমানদের হাত থেকে চলে গেছে, স্পেন মুসলমানদের হাত থেকে চলে গেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করছে এবং তাদের নিরাপত্তাকে ভয় দ্বারা আবার রূপান্তরিত করে দিয়েছে। তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে বর্তমানে মুসলমানদের সাথে যে ইহুদি খ্রিস্টানের যে যুদ্ধ শুরু হয়েছে এবং হিন্দু পরাশক্তির যে যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মুসলমানদের বিজয় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মুসলমানদের সহায়তা করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বক্ষেত্রে মুসলমানদের পাশে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঈমান এবং আখলাক সুন্দর করার তৌফিক দান করুক। আজকে দেখা যাচ্ছে যে একজন মুসলমান রাষ্ট্র নেতা আর একজন হিন্দু রাষ্ট্র নেতা পাশাপাশি মাঝে মধ্যে ফেসবুকে ইউটিউবে দেখা যায় যে হিন্দু লোকটা দাঁড়িয়ে আছে, মোস আছে, কিন্তু মুসলমান ক্লিন শেপ রাষ্ট্রনেতা। এইরকম দেখা যাচ্ছে যে অবস্থাটা এইরকম যে কে মুসলমান আর কে হিন্দু, যে হিন্দু তার দাড়ি মোছা আছে, আর যে মুসলমান তার কিন্তু, যেমন মোদি দাড়ি মোছা আছে, কিন্তু মোদি কিন্তু সবচেয়ে মুসলমানদের বড় দুশমন বর্তমানে এবং সবচেয়ে কট্টর হিন্দু। কিন্তু তার পাশে আরেকজন, বললাম না, নাম বলাটা এই মুহূর্তে ঠিক হবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুসলমানদের পাশে আছি, মুসলমানদের সমর্থন করব। তারা যদি সুন্নাত অনুসরণ নাও করে, যেহেতু তাদের ঈমান আছে, এই জন্য আমরা সর্বক্ষেত্রে মুসলমানদের পাশে আছি অবশ্যই। কিন্তু মুসলমানদের বিজয় কিভাবে হবে, এটা ওই দিন মদিনা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর সোলাইমান আর রুহাইলি, সে বলতে আছে মুসলমানদের বিজয় তখনই হবে যখন মুসলমানরা কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই মুসলমানদের বিজয়ের। গরম গরম কথা বা এগুলোর কোনো ভিত্তি নেই, বরং এগুলোর প্রতি যারা বলে তার এই গরম কথা বা মানুষকে উত্তেজিতমূলক কথা বলে, অথচ সুন্নতের দিকে কোনো তাদের খেয়াল নেই, বরং তো এর দ্বারা মুসলমানদের লাভের বদলে ক্ষতিই হয়। মুসলমানরা তখনই বিজয় লাভ করবে যখন মুসলমানরা আবার সুন্নতের দিকে ফিরে আসবে। এটা হচ্ছে মুসলমানদের বিজয়ের মূল চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। আপনি যদি কোরআন ও হাদিসের যত নিকটবর্তী হন, ততই আপনি মুসলমানদের বিজয়ের দিকে আপনি এক ধাপ অগ্রসর হচ্ছেন, এটা মনে রাখবেন। কারণ আপনার কোরআন হাদিসের অনুসরণকে কখনো ছোট করে দেখা যাবে না মুসলমানদের বিজয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, কারণ এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অগ্রসর এবং মুসলমানদের বিজয়ের পথে অগ্রযাত্রার সমতুল্য। তো আমরা মূলত গত জুমা যেহেতু কোরবানির সামনে আসছে, গত জুমা আমরা গত 2টা জুমা ধরে আমরা নবী রাসূলদের জীবনী সম্পর্কে আলোকপাত করতেছিলাম, যে নবী রাসূলদের জীবনীর প্রথম থেকে একদম আমরা শুরু করছি। তো এখন গুরুত্বপূর্ণ আলোচনা আজকে ইনশাআল্লাহ, যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী এবং তার অনুপ্রেরণা এবং তার থেকে আমাদের শিক্ষা কি অর্জন করতে হবে। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আমাদের স্মরণ এসে যায় যখনই কোরবানি আমাদের সামনে আসে, যখনই হজের মাস আমাদের সামনে আসে, কেননা তার স্মৃতিচারণায় ভরপুর হচ্ছে এই উপলক্ষগুলো, তার স্মৃতিকে বহন করে অনেক উপলক্ষগুলো, এই হজের অনেক উপলক্ষগুলো, অনেক ইবাদতগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাদৃশ্য ছিল চেহারায়। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে দেখছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নবী রাসূলকেই দেখছেন, কিন্তু চেহারার দিক থেকে, তার শারীরিক গঠনের দিক থেকে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করছে, ক্ষণজন্মা পুরুষ। তার জীবনে প্রতিটি ক্ষেত্র, তার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রতিটি ক্ষেত্রের দিকে যদি আমরা তাকাই, প্রতিটি উপলক্ষ, প্রতিটি জীবনের যে ধারা বা জীবনের উপক্রম, বা জীবনের পরিসমাপ্তি বা শুরু বা মধ্যম জীবন, যত জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারবো যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বড় বড় পরীক্ষার সম্মুখীন করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে প্রতিটি পরীক্ষায় পাশ করছে।
সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানবজাতির নেতা বানাইছে। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিহিন ফাতাম্মাহুন ক্বালা। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা নেওয়া হয়েছিল, ওয়াইজিবতালা ইব্রাহিমা বিকালিমাতিন ফাতাম্মাহুন, সে প্রতিটি পরীক্ষায় পাশ করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তোমাকে মানবজাতির নেতা বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমিন যুররিয়াতি, আমার ঔরস সন্তানদেরকেও তুমি নেতা বানাও হে আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই আহাদ, এই প্রতিজ্ঞা যে আমি তোমাকে নেতা বানাবো এবং তোমার বংশধর থেকে নেতা বানাবো, এটা জালেমদের জন্য প্রযোজ্য হবে না। তোমার জালেম যারা আছে তোমার সন্তান, তাদের জন্য প্রযোজ্য হবে না। এই যে নবুয়ত এবং দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো পৌঁছে দেওয়ার যে বড় দায়িত্ব, এই দায়িত্ব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের আলাদা করে দিয়েছে। জালেমদের তোমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরই সকল নবী রাসূল আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাতে গোনা 10-12 জন নবী বাদে বাকি সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরই আসছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জালেমদের কিন্তু আমি এর অন্তর্ভুক্ত করি নাই। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, তারপরেই খুব মজার কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মক্কার আশেপাশকে আমি রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব, মক্কাকে আমি রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ইমানদারদের জন্য হে আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, দুনিয়ার বুকে জালেমরাও এটা পাবে। জালেমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের অন্তর্ভুক্ত করছে দুনিয়ার ভোগ বিলাসের ক্ষেত্রে, দুনিয়ার রিজিকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরও অন্তর্ভুক্ত করছে, না তারা অন্তর্ভুক্ত এটা পাওয়ার জন্য। কিন্তু খালিসাতাম মিন দুন, কিন্তু খালিসাত শুধু খালেস হচ্ছে আখিরাতে ইমানদারদের জন্য। দুনিয়ার ভোগবিলাস খালেস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বৈধ করছে, এটা একমাত্র ইমানদারদের জন্য আখিরাতে, আর দুনিয়ায় আখিরাত প্লাস জালেম উভয়ের জন্যই। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকাল যদি আমরা দেখি, তাহলে সেই শৈশবকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পিতার ঘরে জন্মগ্রহণ করছে, সেই পিতা ছিল পুরোহিত, সেই পিতা ছিল মন্ত্রী, এবং সেই পিতা ছিল মূর্তি পূজারীদের লিডার। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে তর্ক করছে এবং তার সামনে তাওহীদকে তুলে ধরছে যে ইয়া আবাতি, হে আমার পিতা, আমি আশঙ্কা করি তুমি শয়তানের অনুসারী হয়ে যাবে। লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের ইবাদত করো না হে আমার প্রিয় পিতা, তুমি শয়তানের ইবাদত করো না, নিশ্চয়ই শয়তান তার রবের বিরুদ্ধচারী, তার রবের খুব বিরুদ্ধচারী। এবং আমি আশঙ্কা করি তুমি এইগুলোর পূজা করছো, তুমি যার পূজা করছো, অথচ এগুলো কিছু শোনেও না, কিছু দেখেও না, তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, অথচ তুমি এগুলোর উপাসনা করছো। তখন এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে যুক্তিতর্ক করছে, তার পিতার প্রেস্টিজে লাগছে, যেহেতু সে হচ্ছে নেতা, সেই তার সন্তান এইরকম কথা বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে তুমি সরে যাও, নাকি তোমাকে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবো, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, পিতা থেকে বিতাড়িত হয়ে গেছে, ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার আদর থেকে বঞ্চিত হয়েছে একমাত্র আল্লাহর জন্য। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যাচ্ছে যে মূর্তি পূজা, যারা মূর্তি পূজা করে, যে বিভিন্ন মূর্তি বানাইছে, মূর্তি বানিয়ে যে ঘরের ভিতর রাখছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মূর্তিগুলোকে ভেঙে দিছে। কত বড় সাহস লাগে তৎকালীন যুগে, মূর্তিগুলো যেই মূর্তির পূজা করতো, যেই মূর্তির পূজা সবাই করত, সেই মূর্তিগুলোকে ভেঙে দিতে কতটা সাহস লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বড় মূর্তিটাকে রেখে বাকি মূর্তিগুলো সব ভেঙে দিছে। এত বড় সাহসিকতার সে কাজ করছে। তার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকা পূজারীদের সাথে যুক্তিতর্ক করছে, তারকা পূজারীদের সাথেও সে যুক্তিতর্ক করছে, যে যারা তারকা পূজা করত, যারা চন্দ্রের পূজা করত, যারা সূর্যের পূজা করত, তাদের সাথেও যুক্তিতর্ক করছে। এবং সে প্রমাণ করছে যেই তারকাগুলো, যেই চন্দ্র, যেই সূর্য, যার নিজের ইচ্ছার কোনো ক্ষমতা নেই, নিজের কোনো ইচ্ছা নেই, সে নির্দিষ্ট কারো ইচ্ছায় ওঠে, কারো ইচ্ছায় ডুবে যায়। তারকা পূজারীদের এইভাবে সে বুঝাইছে যে এদের কোনো নিজের ইচ্ছা নেই, যেই জিনিসটা ডুবে যায়, যেই জিনিসটা বিলীন হয়ে যায়, তা সে কখনো রব হতে পারে না, সে আমার কখনো রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি তার দিকে ফিরলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
যিনি, আমি তার দিকে ফিরছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই আসমান ও জমিন, এই চন্দ্র সূর্য যিনি তৈরি করছে, আমি তার অভিমুখী হচ্ছি। হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এভাবে সে তারকা পূজারীদের সাথে যুক্তিতর্ক করেছে, তাদেরকেও তাওহীদের দাওয়াত দিছে, তারপরে মূর্তি পূজারীদের তাওহীদের দাওয়াত দিছে। তখন মূর্তি পূজারীরা, তখন ইব্রাহিম আলাইহিস, এই যে তাদের মূর্তিগুলো কে ভাঙছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে যে একজন যুবকের এই মূর্তিগুলো নিয়ে সমালোচনা করতে শুনেছি, বলছে তাকে ডেকে পাঠাও। তো তাকে ডেকে পাঠানো হয়েছে, তখন বলছে ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করছো, এগুলো কি তুমি ভাঙছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাল ফালু হাজা, বরঞ্চ এটা করছে এই বড় মূর্তিটা, তাকে জিজ্ঞাসা করো। ইন কুনতুম তান্তিকুন, যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করো যে এটা সে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি তো জানোই যে কথা বলতে পারে না, তাহলে তাকে কিভাবে জিজ্ঞাসা করব? তখন তাদের ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যেটা শোনে না, যে এই জিনিসটা, যে জিনিসগুলো দেখে না, যে নিজের কোনো শক্তিই নেই নিজেকে রক্ষা করার, তার ইবাদত কেন করো? তখন তাদের নিজের অন্তর্দৃষ্টি, নিজের অন্তরের দিকে তাকাই দেখছে যে আমরাই তো জালেম, এটাই তো কথা সত্য। কিন্তু তারা তাদের গোরামি ত্যাগ করতে পারলো না, তাদের বাপ দাদাদের তৈরি করা বদ্ধমূল যে সামাজিক লোকাচার, এ থেকে তারা বের হতে পারলো না। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে নমরুদের কাছে নিয়ে গেল। নমরুদ, তৎকালীন যুগের যেই শাসক নমরুদ জিজ্ঞাসা করলো তোমার রব কে? নমরুদ তো মনে করছিল যে আমার কথাই বলবে আমি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রব হচ্ছে তিনি, যিনি জীবন দান করে, যিনি মৃত্যু দান করে, তিনি হচ্ছে আমার রব। যিনি তোমাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়, সে হচ্ছে আমার রব। তখন বলছে যে আমিই তো জীবন দিই, আমিই তো মৃত্যু দিই, আমি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমি খালাস করে দিতে পারি, আবার আমি একদম নির্দোষ একটা মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারি, আমিই তো জীবন দিই আমি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল ইয়াতি শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব দিক থেকে সূর্যকে উদয় করে, তুমি পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও, তাহলে দেখি তুমি পারো কিনা। ফাবুহিতাল্লাযী কাফার, তখন সে হয়ে গেল, নির্বোধ প্রমাণিত হয়ে গেল, তখন সে নিস্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যথাযোগ্য যুক্তি তাকে উপস্থাপন করছে যেটা তার দ্বারা সমর্থ না, তখন সে নিশ্চুপ হয়ে গেল। কিন্তু সে ঈমান তো আনলো না, তার অহংকার, কারণ সে নিজেকে রব দাবি করছে, তার কথায় সবকিছু উঠতো বসতো, তার কথায় সবকিছু চলতো, এত সুন্দর আরামায়েশ, এত সুন্দর সামাজিক, এত সুন্দর তার পরিচালনা ব্যবস্থা, এটা সে পরিত্যাগ করতে পারে না যতই তার মনে। আসলে প্রতিটা মানুষেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জ্ঞানের উপরে সৃষ্টি করছে, এবং প্রতিটা মানুষই বোঝে যে আমি যেটা করতে আছি, যারা এই যে মূর্তি পূজা করে, যারা আল্লাহ বাদে অন্য কিছু ইবাদত অর্চনা করে, তারা কিন্তু বোঝে যে এটা ভুল, তারপরেও তারা করতে আছে, জেনে শুনে তারা করতে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জ্ঞান দিয়ে তৈরি করছে, রবের জ্ঞান দিয়ে তাকে তৈরি করছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করবে, সবাই মিলে সিদ্ধান্ত নিল একে আগুনে নিক্ষেপ করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, বিশাল আগুন তৈরি করা হচ্ছে। তারপর কিছু এখানে বর্ণনা আছে, তাকে এরকম ছটকার ভিতর করে, এগুলো ইসরায়েলিয়াত কিছু বর্ণনা আছে, এগুলো কোনো প্রমাণ নেই। তো আগুনে তাকে নিক্ষেপ করা হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়ছে, যেটা বুখারী শরীফে উল্লেখ আছে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। তারপর আরেকটা হাদিস আছে যে এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন পৃথিবীর সমস্ত প্রাণী, কোনো প্রাণী ছিল না যে চেষ্টা করে না আগুনকে নিভানোর জন্য। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী ছিল সবাই ওই আগুনকে নিভানোর জন্য চেষ্টা করতেছিল, ইল্লা গিরগিটি ছাড়া, শুধু গিরগিটি ছাড়া কেউ, সে বরঞ্চ আগুনকে ফুঁক দিচ্ছিল যাতে করে আগুনটা আরও বেশি জ্বলে, সেই জন্য তাকে হত্যা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য গিরগিটি হত্যা করো, সেজন্য গিরগিটি হত্যা করা জায়েজ। সে একমাত্র ছাড়া বাকি সকল প্রাণী আগুনকে নিভানোর জন্য চেষ্টা করেছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শীতল এবং আরামদায়ক হয়ে যাও। তখন দেখলো যে কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপদস্থ করতে পারলো না, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো যে এই যে ইরাকে আমার কাজ শেষ, এই যে একটা
কাজগুলো ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা কাজ করছে, এই প্রতিটি কাজের মাধ্যমে প্রতিটি মানুষের বদ্ধমূলে প্রমাণ হয়ে গেল তাওহীদের বাণী যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকছে এটা আসলে সত্য। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে প্রতিটি মানুষের অন্তরে কিন্তু অলরেডি চলে গেছে আমার তাওহীদের দাওয়াত, কিন্তু এখানে যেহেতু মানুষ আমার দাওয়াত গ্রহণ করছে না, সেহেতু হিজরতই এখন আমার জন্য জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে কিন্তু অনেকটা মিলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মক্কায় এইভাবে তাওহীদের দাওয়াত দিয়েছে, কিন্তু তার দাওয়াত কেউ গ্রহণ করে নাই। কিন্তু যখন তার মিশন কমপ্লিট হয়ে গেছে, যে মানুষের অন্তঃকরণে বদ্ধমূল হয়ে গেছে তাওহীদের বাণী, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় হিজরত করছে। ইব্রাহিম আলাইহিস সালামও এখন কেনানে হিজরত করবে, অর্থাৎ ফিলিস্তিনে হিজরত করবে। এবং হিজরত করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা ভাষণ দিলেন, সেটা একটা বড় ধরনের ভাষণ, যে হে আমার কওম, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ইন্নী বারিউম, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আল ওয়ালা ওয়াল বারা, যে এই যে আমি এই বিষয়ে যে আমি বক্তব্য দিচ্ছি, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই বৈরিতা, আল্লাহর জন্যই মহব্বত, আল্লাহর জন্যই শত্রুতা। লাকাদ কানা ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ। যখন সে তার কওমকে বলেছিল যে তোমাদের সাথে আমার চিরতরের সম্পর্ক শেষ হয়ে গেল, তোমরা যার ইবাদত করছো তাদের সাথে এবং তোমাদের সাথে আমার সম্পর্ক নেই, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত না করছো ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে হিজরত করে চলে গেল, ফিলিস্তিনে হিজরত করে চলে গেল, এবং তার সাথে ছিল তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নবুয়ত প্রাপ্ত করছেন এবং তাকে সোডম শহরে তাকে প্রেরণ করছেন, যেখানে মানুষ খুবই খারাপ অবস্থা ছিল, সমকামিতা করত, যেখানে মানুষ নারীদের প্রতি আসক্তি বাদ দিয়ে পুরুষে অবৈধ কার্যক্রম করত। তো সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে বসবাস করতে লাগলো এবং তার বয়স প্রায় 80-র উপরে উঠে গেল। তখন ঐতিহাসিকভাবে জানা যায় যে তার বয়স তখন 80 থেকে 85-র ভিতর, এবং তার স্ত্রী সারার বয়স 70 থেকে 75-এর ভিতর। তো কেনানে সে সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো, ফিলিস্তিনে সুন্দরভাবে বাইতুল মাকদিসের অদূরে, অর্থাৎ বাইতুল মাকদিসের কাছেই, কিন্তু তখন বাইতুল মাকদিস মসজিদ ছিল না, তার নিকটেই সে বসবাস করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরাকত দান করলো, তাকে অনেক পশুর অনেক ধনী করে দিল। কিন্তু আবার আস্তে আস্তে সেখানে বসবাস করতে করতে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম মনের একটা ছিল, কিন্তু সে সবসময় দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে নেক সন্তান দান করুন। যাই হোক, সেখানে হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিল, শস্য শুকিয়ে মাঠঘাট, কোনো খাদ্য শস্য কিছু হচ্ছে না। তখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম দলে দলে ফিলিস্তিন থেকে মানুষ মিশরের দিকে হিজরত করতে লাগলো, কেননা মিশরে তখন খাবারের ব্যবস্থা ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাধ্য হয়ে তার স্ত্রী সারাকে নিয়ে সেই মিশরে হিজরত করলো খাবারের জন্য। তো তখন সারার যেহেতু যদিও বৃদ্ধ ছিল সারা, তারপরও তৎকালীন যুগে সবচেয়ে বেশি সুন্দরী ছিল সারা, তার রূপ লাবণ্য কিছুমাত্রই কমে নাই, যদিও 75 বছরের বুড়ি, তারপরও তার রূপ ও লাবণ্য সৌন্দর্য অনেক বেশি ছিল। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে মিশরে গেল, তখন মিশরের রাজা ছিল ফেরাউন। মিশরের রাজাদেরকে ফেরাউন বলা হয়। মুসা আলাইহিস সালামের যুগেও ফেরাউন ছিল কিন্তু মিশরের রাজা, আবার ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল। এবং ওই রাজাটা খুবই লোলুপ, নারী লোলুপ ছিল, নারীদের প্রতি খুব লালসা ছিল। যে কোনো মহিলা, সুন্দরী মহিলা তাদের ওই পথ থেকে যে যাইতো, তাদেরকে সে পথ আটকাইতো, তার সৈন্যবাহিনী, তার গুন্ডা পান্ডারা পথ আটকে ওই সুন্দরী মহিলাটাকে নিয়ে যেত রাজার কাছে, রাজার যৌন লালসা চরিতার্থ করার জন্য ওই সুন্দরী নারীটাকে নিয়ে যেত। যদি তার সঙ্গে যদি স্বামী হইতো তাহলে তাকে হত্যা করা হইতো, আর যদি ভাই হতো আর যদি পিতা হতো তাকে ছেড়ে দেওয়া হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা যখন জানতে পারলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বলল যে এই ভূপৃষ্ঠে, এই দুনিয়ার বুকে বা এই জমিনে তুমি আর আমি ছাড়া আর কোনো ইমানদার মানুষ নেই, অর্থাৎ আর লূত আলাইহিস সালাম আর কোনো ইমানদার নেই। তো তুমি আর আমি বোন হই, ভাই বোন হই এক দৃষ্টিকোণে, আমি তোমাকে ভাই পরিচয় দেবো, ফালা তাকজিবিনি, আমাকে তুমি মিথ্যাবাদী করো না। কারণ এক দৃষ্টিকোণ থেকে প্রতিটি মুসলমান কিন্তু ভাই বোন, নারী পুরুষ স্বামী স্ত্রী সবাই কিন্তু ভাই বোন এক দৃষ্টিকোণ থেকে। কেননা এখানে যদি স্বামী পরিচয় দেওয়া হয় তাহলে সমস্যা আছে। তো তদ্রূপ পরিচয় দেওয়া হলো, জিজ্ঞাসা করলো এই কে আছে, ভাই এসে আমার বোন। তারপরও তাকে নিয়ে যাওয়া হলো রাজার কাছে, সারাকে নিয়ে যাওয়া হলো। তো সারাকে নিয়ে যাওয়া হলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সে সেজদায় পড়ে গেল এবং নামাজে রত হয়ে গেল, আল্লাহর কাছে দোয়ায় রত হয়ে গেল যে হে আল্লাহ আমাকে আপনি রক্ষা করুন, আমার স্ত্রীকে রক্ষা করুন, দোয়া করতে লাগলো। এবং সারাকে নিয়ে যাওয়া হলো,
তখন রাজা যখন সারাকে দেখলো তখন ফাকামা ইলাইহা, যখন রাজা তার দিকে অগ্রসর হলো তখন সারাও উঠে দাঁড়ালো এবং উজু করলো এবং 2 রাকাত সালাত আদায় করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো যে হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি ঈমান আনি, ফাইন আমানতু আমি যদি আপনার প্রতি ঈমান আনি এবং আপনার রসুলের প্রতি ঈমান আনি এবং সে যা নিয়ে প্রেরিত হয়েছে তার প্রতি ঈমান আনি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, এই কাফেরকে আমার উপর তুমি জয়ী করতে দিও না, আমার জয়ী হইতে দিও না। যদি আপনার প্রতি আমি ঈমান আনি এবং আপনার রসুলের প্রতি ঈমান আনি এবং আপনি যদি এটাও জেনে থাকেন যে আমার লজ্জাস্থান এবং আমার স্বামী ছাড়া আমার লজ্জাস্থানকে আমি হেফাজত করেছি, আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিই নেই, এটা যদি আপনি জেনে থাকুন, তাহলে আমাকে আজকে এই কাফেরকে আমার উপর আপনি বিজয় করবেন না। এটা বলার সাথে সাথে কাফের থরথর করে কাঁপতে লাগলো এবং তার মাটিতে পা এরকম লাথি মারতে লাগলো। সে খুবই একটা অস্বস্তিকর পরিবেশে সে একদম অসুস্থ হয়ে যেতে লাগলো, প্যারালাইজ হয়ে যেতে লাগলো, পাকে লাথি মারতে লাগলো। তখন সারা ভয় পেয়ে গেল, যদি এই রাজা মারা যায়, তো এই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার দলবল মনে করবে যে আমি তাকে হত্যা করছি, তাহলে আরও সমস্যা হবে। তখন আবার সে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিল। আবার সেই কাফের, আবার সেই নারী লোলুপ, সে আবার সারার দিকে অগ্রসর হলো, আবার সারা নামাজ পড়লো, আবার সারা উজু করলো, আবার নামাজ পড়লো এবং আল্লাহর কাছে একইভাবে দোয়া করলো। এইভাবে 3 বার হলো এবং যখন 3 বার অতিক্রম হলো তখন সে তখন তার মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলো যে এই তোমরা কে কোথায় আসো, এদিকে আসো, তোমরা এক শয়তানকে আমার কাছে নিয়ে আসছো, এক শয়তানকে নিয়ে আসছো। তখন সে তাকে বিদায় করলো, তাকে একটা খাদেম হিসেবে হাজেরাকে খাদেম হিসেবে দিল এবং অনেক সম্পদ, যেই উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে সেইগুলো দিয়ে ভয়ের চোটে যেগুলো দিয়ে বিভিন্ন মাল সামানা দিয়ে তাকে বিদায় করে দিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে একটা বড় পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো হাজেরাকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজে রত ছিল, তখন নামাজের ভিতর ইশারায় করে বলল মা হাজা, কি হয়েছে তোমার সাথে, কি হয়েছে? তখন বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা বড় পরীক্ষার সম্মুখীন হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষায়ও তাকে বিজয়ী করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পরীক্ষায়ও তাকে পাশ করার সমর্থ দান করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, আবার ফিলিস্তিনে চলে আসলেন। তো এইভাবে আমরা যদি আরও অনেক কাহিনী আছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি ক্ষেত্রেই। তারপর ফিলিস্তিনে আসার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরার বিবাহ সম্পন্ন হলো, যেটা সারা নিজে বিবাহ করে দিয়েছে তার স্ত্রী, তার খাদেমকে উপহার হিসেবে তার স্বামীকে দিল এবং এই হাজেরার ঐরসে ইসমাইল আলাইহিস সালাম জন্মলাভ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সুসন্তান দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সুসন্তান দান করলেন, যেই সন্তানের বংশধারায়, যেই সন্তানের বংশেই আমাদের শেষ নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, বিভিন্ন জায়গায় উল্লেখ করে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর ভিতর আমাদের আত্মত্যাগ করার একটা সুযোগ রেখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে প্রতিটি ক্ষেত্রে সে আত্মত্যাগ করছে, নিজেকে উৎসর্গ করছে। নিজের কোনো ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছাই একমাত্র ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে তুমি খতনা করো, ইব্রাহিম তখন কেউ খতনা করে দেওয়ার মতো কোনো লোক ছিল না। নিজের খতনা নিজেই ইব্রাহিম আলাইহিস সালাম করছে, নিজের খতনা নিজেই করছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আদেশ মাথা পেতে ইব্রাহিম আলাইহিস সালাম এটা গ্রহণ করছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করছে, আল্লাহর বন্ধু হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নিয়েছেন।
ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি জাল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বরকত দান করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যে বরকত দান করছেন এ সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করছেন, যেটা আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বাকি ঘটনা এবং বাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বর্ণনা এবং তা থেকে আমাদের শিক্ষা কি সেটা আমরা সামনের জুমায় বা সামনের খুতবায় আমরা জানার চেষ্টা করব। এই পর্যন্ত আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যতটুকু জেনেছি সে তার উপর ভিত্তি করে আমাদেরকে আজই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব না, আমরা কখনো খারাপের সাথে অন্যায়ের সাথে আপোষ করব না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান পালনের জন্য যদিও আমাদের কষ্ট হয় সেটা আমরা মাথা পেতে গ্রহণ করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং তার নৈকট্যশীল বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান যথাযথভাবে পালন করতে পারি এবং এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দ্বারা আমরা যাতে আমাদের অন্তরকে একমাত্র আল্লাহর জন্য খালেস করতে পারি এবং আমাদের প্রতিটি কাজকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আমরা প্রতিটি ইবাদতকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যাতে করতে পারি, তাইলেই একমাত্র আমরা আল্লাহর জন্য আমাদের জীবনকে বিসর্জন করতে পারবো এবং আল্লাহর জন্য আমরা ত্যাগ তিতিক্ষা করতে পারবো। এবং যদি আর আমাদের তার বিপরীতে আমাদের আমল আখলাক, আমাদের ইবাদত যদি শুধু লোক দেখানো হয়, যদি শুধু আমাদের প্রতিটি আমল যদি আল্লাহর জন্য উদ্দেশ্য না হয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা না হয়, লোক দেখানোর উদ্দেশ্য করা হয়, তাহলে কখনোই বিপদ আসলে তখন আমরা উল্টা দিকে দৌড় দেবো। তখন আর যখন ইসলামের জন্য আমাদের যখন বিপদ আসবে, কোনো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবে, প্রতিটি পরীক্ষা আমরা ফেল করব। সেই জন্য আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের নিয়তকে খালিস করব। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে একমাত্র এই আদেশই করা হয়েছে তারা যাতে একমাত্র একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করে একাগ্রচিত্তভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুক, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের কবরে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়াজকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা আকিমিস সালাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদাহ।
الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.